মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে অনেকভাবে বুঝাইছে, এর মধ্যে এটা একটা যে 29টি সূরার শুরুতে আমি এরকম কিছু অক্ষর নাজিল করলাম, এই পৃথিবীর কেউ যদি কিছু লেখে, কবিতা, গল্প, প্রবন্ধ কিছু কেউ যদি লেখে, তাহলে অন্য জ্ঞানী গুণীরা এটা ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে। কথা বোঝেন নাই? এরকম। তাহলে যেহেতু আমার বন্ধু কোরআন নিজেই বানাইছে, লেখছে, তো অতএব এই 29টি সূরার শুরুতে এই অক্ষরগুলো দিয়া তিনি কি বুঝাইতে চাইছে তোমরা কও। তোমাগো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী পণ্ডিত যা আছে এগুলারে ডাক দাও, দিয়া বলো বলতে যে আলিফ লাম মিম মানে কি, আলিফ লাম র মানে কি। আমিও বলবো না, আমার নবীও বলবে না, তো তোরার বাপ দাদা 14 গোষ্ঠী আন, আইনা কো অর্থ কি বলতে পারে না। ফাবুহিতাল্লাযী কাফার, সমস্ত বেঈমান নির্বাক, তারা কখনোই কোনো আজকে 1450 বছরে পৃথিবীর কেউ কত গবেষণা চলতেছে পৃথিবীতে, কত কিছু কত আধুনিক হয়েছে, কিন্তু এই অক্ষরগুলো দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইছেন মহান আল্লাহ তার রাসূল তারা দুইজন জানেন, তারা বলেন নাই, তো আজ পর্যন্ত কায়নাত জানে না। এটা কোরআনের মুজিজা। অতএব কেউ যেহেতু বলতে পারে নাই, অতএব এটাই নিশ্চিন্তে প্রমাণিত কোরআন কার কালাম? আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। এই দেখেন, এই একদম সহজ কথা, আমি যা বলার বলে ফেলছি, কোরআনে শুধু তরজমা করতেছি। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো কি ভাবলো, মানুষরা কি এই মনে করছে যে আন ইয়াকুলু আমান্না, তারা শুধু মুখে মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, এতটুকু বললেই ভোটার আইডি কার্ড দেখাইলো যে ধর্ম ইসলাম, পাসপোর্টে লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম, মুখে বলল আমি মুসলমান। আল্লাহ বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে শুধু মুখে বলবে মুসলমান, আর আমি এভাবেই তাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। লোকেরা কি এই ভাবলো? মানুষরা কি এই মনে করলো? এটা তো ভুল ভাবনা। আল্লাহ বলে এটা ভুল। তোমরা যারা ভেবেছ যে শুধু মুসলমান বললেই, শুধু আইডি কার্ড দেখাইলেই, জন্ম নিবন্ধন সনদ দেখাইলেই, অথবা জবানে মুসলমান বললেই তোমারে আমি আল্লাহ ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, না বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যুগে যুগে প্রত্যেক নবীর আমলে যারাই ঈমান এনেছে, মুসলমান পরিচয় দিয়েছে, কালেমা গ্রহণ করেছে, আমি আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি আল্লাহ জেনে নিয়েছি ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। অতএব পরীক্ষা ছাড়া ঈমানের দাবি প্রমাণিত হবে না, আখিরাতের ফলাফল জান্নাত আসবে না। কি ছাড়া? কথা বলেন না, কি ছাড়া? পরীক্ষা ছাড়া। বলেন কি ছাড়া? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি? এই সারা জিন্দেগীর আমল, এটাই পরীক্ষা। আল্লাহর সমস্ত হুকুম, এটাই পরীক্ষা। নবীর সমস্ত কথা, এটাই পরীক্ষা। সমস্ত হালাল গ্রহণ করা, এটাই পরীক্ষা। সমস্ত হারাম বর্জন করা, এটাই পরীক্ষা। সমস্ত আদেশ পালন করা, এটাই পরীক্ষা। সমস্ত নিষেধ বর্জন করা, এটাই পরীক্ষা। সমস্ত নেকি করা, এটাই পরীক্ষা। সমস্ত গুনাহ বর্জন করা, এটাই পরীক্ষা। পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হলে পরীক্ষা হয়। আল্লাহ বলে আমি দেখি, হ্যাঁ সেজদা দিল কে, দিল না কে। প্রতি বছর জাকাতের টাইম হলে পরীক্ষা হয়, কে জাকাত দিল, দিল না। প্রতি বছর রমজান মাস আসলে, ওই ছেলে কথা বলো না, এই মাফলারওয়ালা, এই বেটা খামখেয়ালি বেটা, ফালতু কোথাকার, এনে বসে হাসো কেন? বাইরেও তুমি কথা বাকি থাকলে ওরে নিয়ে উঠে যাও, দুজনে উঠো, উঠে কথা বলো বাহিরে গিয়ে। জি, অতএব প্রত্যেকটা আল্লাহ তাআলা বলেন পরীক্ষা। প্রতিবার যখন নারী সামনে আসে তো পরীক্ষা, তুমি তাকাও না চোখ নামাও। প্রত্যেকটা গুণের সামনে পরীক্ষা, প্রতিটা সম্পদের সামনে পরীক্ষা, হালাল নিচ্ছ না হারাম নিচ্ছ, এই পরীক্ষা। আল্লাহ বলেন পরীক্ষা দিয়ে পাশ করে সত্যবাদী ঈমানের দাবি প্রমাণ করতে হবে।
ইমানের দাবি প্রমাণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দোস্ত, খামখেয়ালি করলে, আবারও বলছি, খামখেয়ালি করলে হবে। রাগ হইও না বাপ, রাগ হইও না। আজ অগণিত ছেলেদেরকে শক্ত করে টাইনা ধরিয়া বলার মতো লোকের বড় অভাব। মাও বলে না, বাপও। এই সমাজের সবাই হাল ছেড়ে দিছে। সবাই মনে করছে এই কিশোর নওজোয়ান, ওর হাতে ছেড়ে দিলাম। আরে ভাইয়া, এই পৃথিবীতে কেউ ছেড়ে দিলে মানুষ হয় না। ছেড়ে দিলে মানুষ হয় না রে আব্বা, ছেড়ে দিলে নষ্ট হয়, ধরে রাখলে মানুষ হয়। মানুষ, আমরা কিতাবে পড়ছি, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? এমন কোন মুখলিস, মুহসিন, এমন অভিভাবক পাওয়া যে তাকে টেনে ধরে, যে তাকে টেনে ধরে প্রতিটা অপরাধের মুহূর্তে, যে তাকে ফিরায়, প্রতিটা নেক কাজে উৎসাহিত করে। এমন একজন প্রিয়, এমন একজন অভিভাবক কারো কপালে থাকা, এটা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেন, যারা ভেবেছে যে গুনাহ করেই আমি আল্লাহকে পার পাইয়া যাবে, আমার থেকে ছুটে যাবে, তারা কি এই ভেবেছে? সাআ মা ইয়াহকুমুন। এটা তাদের বড় ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত। আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার থেকে ছুটতে পারবা না, আমার থেকে আড়াল করতে পারবা না, আমারে লুকাইতে পারবা না, দুনিয়াতেও না, কবরেও না, আখিরাতেও না। এই জন্য বান্দা মনে রেখো, পাপ করে, গুনাহ করে, অন্যায় করে এই দুনিয়ার থেকে তুমি ছুটে যাইতে পারবা। মা দেখে নাই, বাবা দেখে নাই, পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, আর্মি দেখে নাই, দেশ দেখে নাই, জাতি দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ বলেন আমারে ডিঙ্গাইবা কেন? কথা বলেন সম্ভব? কথা বলেন সম্ভব না। আল্লাহ বলে, যদি এটা ভেবে থাকো তাহলে এটা তোমাদের বড় ভুল ধারণা, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। সর্বশেষ আল্লাহ বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, অতএব আমি আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে দিয়ে যারা ইবাদত আমলের মধ্যে লিপ্ত থেকে আমার সাক্ষাৎ, জান্নাত, আমার আখিরাতের সাক্ষাৎ মুলাকাত করো, তা আল্লাহ বলেন, নেক আমল করতেছ, সিজদা দিতেছ, গুনাহ ছাড়তেছ, একটা আশায় যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। আল্লাহ বলেন, বান্দা অপেক্ষা করো, নিশ্চিত আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মৃত্যু আসবে, সেই মৃত্যু আসলেই তোমার জান্নাতের যাত্রা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জান্নাতের রাস্তা শুরু হয়ে যাবে। চোখ বন্ধ হবে, এবার তোমার জান্নাতের পথ শুরু হয়ে যাবে। ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সব শুনেন, সব জানেন, সব জানেন। অতএব বন্ধু আমার, এই মূল বক্তব্য এটাই, গুনাহ না ছাড়লে, বন্দেগী না করলে ইমানের পরীক্ষায় টিকে না। মুসলমান শুধু পরিচয় দিলে হয়। প্রত্যেক মুনাফিক নবীজির জামানায়, প্রতিটা মুনাফিক কোরআন শরীফে আছে, সেরা নবীজির কাছে এসে বলতো আমি মুসলমান। কোন মুনাফিক জীবনে বলে নাই আমি মুনাফিক। কিন্তু আল্লাহ বলছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ সাক্ষী দিলাম, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, এদের ইমানের দাবি মিথ্যা। অতএব দোস্ত, ইমান, ইবাদত, আমল, সেজদা, বন্দেগী আল্লাহর গোলামির মাধ্যমে নিজের ইমানের পরীক্ষা দিয়েই আগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মজমা আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি অনুরোধ করছি ছেলেরা, বাবা দয়া করে উঠুন, আব্বা উঠুন, আমি অনুরোধ করলাম। রাত মাত্র 10টা বাজে, আমাকে আরো মাহফিলে যাইতে হবে। এই জন্য আমি অপেক্ষা করতে পারছি না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমি কারোর সাথে মুসাফা করব না, আমারে ধাক্কাইলেও মুসাফা করব না, আমি আমারে কষ্ট দিও না, আমি হাত জোর করে বলি, আমারে আমার গাড়ির কাছে স্বাভাবিকভাবে যাইতে দাও, তোমরা ধাক্কা ধাক্কি করো না। দয়া করে শোনো, মনোযোগ দিয়ে বসো। আমি আবারও বললাম, আমার প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তুমি শোনো তার বয়ান। আমি নিজে তার বয়ান শুনি, আমি সাক্ষ্য দিলাম, সে উপযুক্ত আলেম, অনেক যোগ্য একজন আলেম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের আস্থাভাজন, আমাদের আস্থাভাজন। আমরা ব্যক্তিগত বিভিন্ন কিতাবের হাওয়ালা
উদ্ধৃতি লাগলে আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞাসা করি, সে খুঁজে দেয়, বলে দেয়। অনেক উপযুক্ত একজন আলেম। এই জন্য দয়া করে আর অল্প সময় তোমরা মনোযোগ দিয়ে বসে মুরব্বীদের বয়ান শুনে, ওলামাদের কথা শুনে, দোয়া নিয়া এরপরে যাও। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আপনারা সবে চাইন না যে প্রত্যেক বছর হজরত এখানে তশরিফ আনতা চাইনি আপনারা? হজরতের কাছে কিছু আমরা পাইতাম। আহলে মাহফিলের পক্ষ থেকে আমরা বিনীত নিবেদন করছি যে প্রত্যেক বছর আমরা পাইতাম। এ ব্যাপারে আপনারা মালাকুল মউতের যদি নাম্বার থাকে যোগাযোগ করে আমার জানাইলে ভালো। বাকি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর যে বলছেন ইউসুফ বিন ইকবাল সাহেব নোয়াপাড়া চলে আসছেন 5টা মিনিট, শুধু একটা কেরাত চলবে, কসিদা চলবে, এর ভিতরেই চলে আসতেছেন। 5 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না, মাহফিলে আসতে ইনশাআল্লাহ। জি আমরা সবাই বসি ভাই, আমরা সবাই বসি। আমরা যার অপেক্ষায় অপেক্ষমান তিনি একেবারেই আমাদের কাছে চলে এসেছেন।